দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে এবার গ্রেফতার নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলী। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় সহপাঠী ওয়াসেফ আলীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার দিন ওয়াসেফের সঙ্গেই বেরোন নির্যাতিতা, ধরা পড়ে সিসিটিভিতে। শুক্রবার সন্ধ্যে 7:58 ওয়াসেফের সঙ্গে বাইরে বেরোন নির্যাতিতা। রাত 8:42 ক্যাম্পাসে একাই ফিরে আসেন ওয়াসেফ। রাত 8:48 ফের ক্যাম্পাস থেকে বেরোতে দেখা যায় ওয়াসেফকে। 41 মিনিট পর ক্যাম্পাসে একসঙ্গে ঢোকেন নির্যাতিতা ওয়াসেফ আলী। আর এখানেই বিস্তর প্রশ্ন উঠতে শুরু করে। অর্থাৎ বুঝতেই পারছেন সহপাঠীর ভূমিকা প্রথম থেকেই পুলিশের স্ক্যানারে ছিল, আতশ কাচের নিচে ছিল। আর অবশেষে সেই সহপাঠীকে গ্রেফতার করলো পুলিশ। বিশেষ করে সহপাঠী যখন ঢুকলেন তখন কেন কোনো নিরাপত্তা রক্ষীকে ডাকলেন না, খবর দিলেন না, তা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠছিল। আর এবার জিজ্ঞাসাবাদের পর এবং তারপর ঘটনাস্থলে নিয়ে এসে পুনর্নির্মাণের পর সহপাঠীকে রাতে গ্রেফতার করলো পুলিশ। শুরু থেকেই নির্যাতিতার যে সহপাঠী তার ভূমিকা নেই শুধুমাত্র পুলিশ নয়, নির্যাতিতার সহপাঠীকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন নির্যাতিতার বাবা। গতকালও সে একই প্রশ্ন তুলেছিলেন, শোনাবো। সহপাঠীর তো ভূমিকা অবশ্যই আছে এই ঘটনার সঙ্গে। হ্যাঁ, অবশ্যই আছে, আমি তো বলছি। কেন মনে হচ্ছে? আপনি তো সব আগে থেকে তো বলেছিলাম, আর কেন মনে হচ্ছে বললে আমি কি বলবো? আগে তো বলেছিলাম, ওকে নিয়ে গিয়েছিল, সম্ভবত আগে ওরা প্ল্যান করেছিল এই জিনিসটা কি বদমাশি করার জন্য, পরিকল্পনা করে এই দুষ্কৃতীদের সঙ্গে সহপাঠী। হ্যাঁ, হোয়াই নট, হবে, নাহলে কি করে এইভাবে ইনসিডেন্টটা হয় বলুন? যেহেতু সহপাঠীর সঙ্গেই নির্যাতিতা বেরিয়েছিলেন, তাই সহপাঠীর ভূমিকা বারবারই সন্দেহের মুখে পড়ছিল এবং পুলিশও তাকে থানায় ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। তার ভূমিকা যে সন্দেহের ঊর্ধ্বে নয় সে কথা জানিয়ে আসছিল পুলিশ। গতকাল গ্রেফতারির আগে সন্ধ্যায় সাংবাদিক বৈঠকেও একই কথা জানান আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল গুপ্তা। ওর রোলও সন্দেহের ঊর্ধ্বে নেই, ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা ওয়্যারিং অ্যাপারেল যে আছে সেটা আমরা সিজ করি। ওর মেয়েটি কি ভিকটিম কি তার বয়ফ্রেন্ড সম্পর্কে কোনো কমপ্লেন করেছে এখন পর্যন্ত? উনি যেটা বলেছেন অ্যাজ পার কমপ্লেন, ভিকটিমের যে স্টেটমেন্ট আছে, উনি ওর সঙ্গে গিয়েছিলেন, তারপরে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু আমি যেটা বললাম, ইনভেস্টিগেশন মধ্যে যে পাচ্ছি সেই হিসাবে আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি। যেরকম জিজ্ঞাসাবাদ মধ্যে বেরোবে সেইভাবে আমরা আইন অনুযায়ী পদক্ষেপ নেব। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি করলেন নির্যাতিতার বাবা। তার দাবি সিবিআই তদন্ত করলে আরো নিরপেক্ষভাবে সব ধরা পড়ে যাবে। একই সঙ্গে পুলিশ প্রথমে তদন্তে সহযোগিতা করেনি বলেও অভিযোগ করেছেন তিনি। সেই অভিযোগ মানতে চাননি আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার। না, উই আর নট স্যাটিসফাইড উইথ পশ্চিম বাংলার সরকার। আমি একটা বাংলার সরকারকে, দিদিকে অনুরোধ করছি, এইটা সিবিআই তদন্ত করলে আরও নিরপেক্ষভাবে সব ধরা পড়ে যাবে। ডাক্তার করার স্বপ্ন নিয়ে ওড়িশা থেকে দুর্গাপুরে মেয়েকে পড়তে পাঠিয়েছিলেন, সেই স্বপ্ন আজ দুঃস্বপ্ন। এই পরিস্থিতিতে এবার সিবিআই তদন্তের দাবি জানালেন নির্যাতিতার বাবা। রাজ্য সরকার ও পুলিশের ওপর সরাসরি অনাস্থা প্রকাশ করলেন। অভিযোগ গ্রহণ করতে পুলিশ শুরুতে টালবাহানা করেছে বলেও বিস্ফোরক দাবি করলেন নির্যাতিতার বাবা। 9টা সাড়ে 9টার মধ্যে ঘটনা ঘটেছে, ভোর 5টা সাড়ে 5টার সময় ইনভেস্টিগেশন। রাত্রি ধরুন আপনার 7-8 ঘন্টা ওরা কোথায় গেছিল? ও বলছে ও আমার এরিয়া নয়, ও বলছে আমার এরিয়া নেই। এটা কিভাবে এইসব হয়? পুলিশ কি আপনাদেরকে এই থানা সেই থানা ঘুরিয়েছে? হ্যাঁ, আমি তো গেছিলাম, এটা আমার এরিয়া নেই, সেটা ওরা এরিয়া নেই। থানায় হলো, ও এরিয়া দেখলো, আমার মেয়ের দুঃখটা দেখলো না। ওরা চাইলে তো সেই সময় ওই যে অত্যাচার করেছিল ওকে তো ধরতে পারতো, তো ওরা তো চাইনি। এই পরিস্থিতিতে আর পুলিশি তদন্ত নয়, নির্যাতিতার পরিবারের দাবি সিবিআইকে দিয়ে তদন্ত করানো হোক। আমি একটা বাংলার সরকারকে, দিদিকে অনুরোধ করছি, এইটা সিবিআই তদন্ত করলে আরও নিরপেক্ষভাবে সব ধরা পড়ে যাবে। নিরপেক্ষতার অভাব রয়েছে বলে মনে করছি। কমিশনারকেও রিকোয়েস্ট করছি, নিরপেক্ষভাবে তদন্ত করুন, দোষীকে কড়াতে কড়া শাস্তি দিন। সিবিআই তদন্ত করলে আর একটু ভালো হতো, দোষীরা ভালো শাস্তি পাতো, এটাই আমার। পুলিশের তাকে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার প্রস্তাব নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন নির্যাতিতার বাবা।
ওদের পার্সোনাল সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারে আমি নিজে ওনাকে বলেছি কি কোনো পার্সোনাল গার্ড ওনাকে লাগবে, উনি হয়তো কোনো কারণে নেননি। ও আমাকে নিরাপত্তা দিতে চাইছিল, আমি নেইনি। আগে থেকে যদি আমার মেয়েকে ওই নিরাপত্তাটা থাকতো তাহলে আজকে এই দুর্ঘটনা ঘটতো না। আমি পুলিশ কমিশনকে বারবার করে অনুরোধ করছি, আরও আমার মেয়ে মতো বাংলাতে আরও লক্ষ লক্ষ মেয়ে পাঠ পড়ছে, ওরাকে নিরাপত্তা দেন। মেয়েকে পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন নির্যাতিতার বাবা। এর মধ্যে মঙ্গলবার নির্যাতিতা ছাত্রীর সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার দিন যার সঙ্গে ক্যাম্পাস ছাড়তে দেখা গেছিল ওই ছাত্রীকে, এই ঘটনার পর থেকেই সন্দেহের তালিকায় ছিলেন ওই সহপাঠী। পুলিশ প্রথমে তাকে আটক করে, তারপর গ্রেফতার। হিন্দোল দে, এবিপি আনন্দ। সোমবার দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালে এসেছিলেন ওড়িশা মহিলা কমিশনের চেয়ারপারসন, আর মঙ্গলবার নির্যাতিতাকে দেখতে হাসপাতালে এলেন ওড়িশার বিজেপি সাংসদ, ওড়িশার বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী সহ বিজেপির অন্যান্য প্রতিনিধিরা। নিরাপত্তারক্ষীদের বাধার মুখে তৈরি হলো ধুন্ধুমার কাণ্ড। ममता दीदी का तो रक्त गर्म होना चाहिए था, लेकिन वो इतना केयरलेसली बोलते हैं कि वो रात को क्यों गई। ऐसा इरेस्पॉन्सिबल स्टेटमेंट कोई चीफ मिनिस्टर से आशा किया जा सकता है क्या? দুর্গাপুরের হাসপাতালে নির্যাতিতাকে দেখতে এসে বাধার মুখে পড়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়ালেন ওড়িশার বিজেপি প্রতিনিধি দল। আইকিউ সিটি হাসপাতালের সামনে বাঁধল ধুন্ধুমার কাণ্ড। মঙ্গলবার নির্যাতিতার সঙ্গে দেখা করতে দুর্গাপুরের হাসপাতালে পৌঁছন বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গি। ছিলেন ওড়িশার বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ঐশ্বর্য বিসওয়াল, সঙ্গে ছিলেন ওড়িশা বিজেপির অন্যান্য নেতা নেত্রী। 10 बजे तक उनका परमिशन है बाहर जाने आने का, अर्थात परमिसिबल टाइम लिमिट के अंदर ही हो गई थी। ममता बनर्जी झूठ फैलाने का क्या कारण है? अपराधी को प्रोटेक्शन देने के लिए, सच्चाई को छिपाने के लिए। कुछ महीना पहले आरजी कार हॉस्पिटल में एक लेडी डॉक्टर को मार दिया गया था, रेप करके मार दिया गया। अभी इस लड़की को 4-5 बदमाश उनको रेप करके वो भी मार सकते थे। বিজেপির প্রতিনিধি দল পৌঁছানোর পর গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয় হাসপাতাল চত্বর। রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়। হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে এই মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসনকে ঝাঁঝালো আক্রমণ করেন ওড়িশা বিজেপির প্রতিনিধিরা। যে নিরাপত্তারক্ষী আজকে দাঁড়িয়ে আছে, যদি দুদিন আগে দাঁড়াতো তাহলে এখানে মেয়ের বলাৎকার হতো না। খোদ মুখ্যমন্ত্রী সাপোর্ট করছেন মেয়েরা রাত্রিবেলা বেরোবেন না, তা মানে কি মেয়ে রাত্রিবেলা বেরোনোটা অনুচিত, তা মানে ধর্ষণ করাটা উচিত, এটা উনার বার্তা। শেষমেশ ওড়িশা বিজেপির 10 জন প্রতিনিধিকে ভিতরে ঢুকতে দেওয়া হয় হাসপাতালের তরফে। উনি এসছেন কেন? ওনার বালেশ্বরে যখন যে নিদারুণ ঘটনা ঘটেছিল তখন তিনি কোথায় ছিলেন? বলেননি যে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক নেই? রাজনৈতিক কারণে বিজেপি এখন ওই জায়গা থেকে এখানে লোক পাঠাচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতার সঙ্গে কথা বলেন ওড়িশার বিজেপি প্রতিনিধিরা, কথা বলেন হাসপাতাল সুপারের সঙ্গেও। হিন্দোল দে, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।